ভাইরে, তৈল ইকবাল খান বাপের দোয়া ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর নিউজিল্যান্ডের লেদা বাচ্চাদের সাথে প্রথম হার উপভোগ করলো ক্যাপ্টেন কার্ড পাওয়া ক্যাপ্টেনেরা। তবে একটা বিষয় কি খেয়াল করেছেন? নিউজিল্যান্ড আমাদের সাথে যতই জিতুক না কেন, তাদের প্লেয়ারদের কিন্তু ক্যাপ্টেন কার্ড নাই। কিন্তু আমাদের নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, ট্যাক্স মিরাজ সবারই ক্যাপ্টেন কার্ড আছে। এদিক থেকে কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডের থেকে অনেক এগিয়ে। ডট বাবা তামিম ইকবাল খান বিসিবি সভাপতি হওয়ার পর মিরপুরের মাঠে ডট বলের বাম্পার ফলন হয়েছে। যেখানে বাংলাদেশের 94 বলে 94 রানের দরকার ছিল, সেখানে তারা এই ম্যাচকে নিয়ে গেছে 15 বলে 34 রান লাগবে এমন অবস্থায়। এখন তো মনে হয় ডট বাবা সভাপতিকে খুশি করতেই পোলাপান মাঠে ডট খেলা শুরু করছে, যেন সামনে তারা ডট বাবা কার্ড থেকে বঞ্চিত না হয়। ক্যাপ্টেন কার্ড পেয়ে খুশিতে তো আমাদের লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্ত মাঠে রাজহাঁসের ডিম পেড়েছে। আর প্লেয়ারদের বেতন বাড়ানোর উপলক্ষে সবাই মিলে সুন্দর একটা হার উপহার দিয়েছে। এজন্য এই দেশের মানুষ বলে এইসব বাঙ্গির ছেলেদের পারফরমেন্স অনুযায়ী বেতন দেওয়া উচিত, তা না হলে এরা কখনো ভালো কিছু করবে না। টম লাথামকে ক্যাপ্টেন বানিয়ে দিয়ে নিউজিল্যান্ড বাংলাদেশ সফরে পাঠিয়েছে তাদের লেদা বাচ্চা দল। ধরা যেতে পারে নিউজিল্যান্ডের এই টিম। আর এই টিম আমাদের বাপের দোয়া ক্রিকেট টিমের সাথে প্রথম ব্যাটিং এ নেমে 247 রান করে নেয় মিরপুরের মাঠে। যদিও মুস্তাফিজুর রহমান ইনজুরির কারণে মাঠে ছিল না, তারপরও বাংলাদেশ ভালো বল করেছে। যদি ক্যাচ ড্রপ না করত আমাদের দেশের সোনার ছেলেরা, তাহলে আরো কম রানে আটকে দেওয়া যেত। কিন্তু এই রানে মাঠে নেমেই আমাদের দেশের বাঙ্গির ছেলেরা 221 রানে অল আউট হয়ে 26 রানে ব্যাট ছেড়েছে। আসলে কি বলবেন এদের? বেতন বাড়িয়েও কাজ হলো না। এখন কি তাদের জন্য চাঁদে জমি কেনার ব্যবস্থা করে দিতে হবে? দেন তাহলে কয়েক বিঘা করে চাঁদে জমি কিনা, তারপরেও যদি এরা ভালো খেলে। আর আমরা ভাগ্যক্রমে একটা ক্যাপ্টেন পাইছি ওয়ানডেতে। সে শুধু বোলিং করতে পারে, লাস্ট কবে ভালো ব্যাটিং করছে সেটা বলতে পারবে না, কিন্তু নামের পাশে আবার অলরাউন্ডার ট্যাগ আছে। আইসিসি র্যাঙ্কিং এ এগিয়ে আসছে। এই চুল ছেঁড়া পারফরমেন্স করে যদি অলরাউন্ডার হওয়া চায়, তাহলে তো আমাদের অলিতে গলিতে এর চেয়ে ভালো অলরাউন্ডার অনেক আছে। শোনো ভাই মিরাজ, দালালি বাদ দিয়ে একটু ব্যাটিং এ ফোকাস করো। এই ক্যাপ্টেন আর বোলিং কোটায় খেলে বিশ্বকাপ জিততে যাবা নাকি? তোমার তো আবার ব্যাটের স্ট্রাইক রেট না থাকলেও মুখের আর দালালির স্ট্রাইক রেট অনেক। শামীমকে বাদ দিয়ে আফিফ হোসেনকে নিয়ে আসছে। উনি এত ভালো ব্যাটার যে নিজেদের মাটিতে 49 বল খেলে একটা বাউন্ডারি মারতে পারে নাই, আবার কুতকুত খেলে করছে মাত্র 27 রান। এমন একজন প্লেয়ার যদি ফিনিশিং পজিশনে খেলে, তাহলে কোন দল জিতবে? এখন যদি তানজিদ তামিমের কথা বলে, তাহলে আবার গালি দিবেন। এই ছেলে কিন্তু বরাবরই বড় টার্গেটে মাঠে নামলে হেগে দেয়, আবার ছোট টার্গেট হলে কঠিন ঝড়োয়া ব্যাটিং করে। জানি এখন অনেকেই এসে বলবেন খেলায় হার জিত থাকবেই, তাই বলে এইভাবে কথা বলা উচিত না। দেখেন ভাই, নিউজিল্যান্ডের এ দলের কাছেই যদি এই অবস্থা হয়, তাহলে বিশ্বকাপে কত বাঘা বাঘা দল অপেক্ষা করছে চিন্তা করেন, তারপর কথা বললেন। তবে নিউজ মিডিয়ার জন্য আফসোস লাগছে, কারণ তারা আশা করছিল বাংলাদেশ জিতবে আর তামিমের পা চেটে কিছু নিউজ করবে, বলবে ক্রিকেট